নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। প্রতিদিন দুপুর 12টা 5 এবং দিনের অন্যান্য সময় যেমন আজকে 3টে 35, অন্যান্য দিন রাত্রি 9টা 40, কখনো কখনো সন্ধ্যে 7:30 এরকম টাইমে আপনারা আমাকে গ্লোব টিভির পর্দায় দেখতে পান। কখনো কখনো আমি লাইভে আসার চেষ্টা করি, কখনো কখনো পেরে উঠি না। না পারার কারণ অবশ্যই আছে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন চেম্বার আছে, সেই চেম্বারগুলো আমায় করতে হয়, বাস্তু ভিজিট আমায় করতে হয়, কিছু ক্রিয়া কিছু কাজ থাকে সেগুলো করতে হয় এবং সর্বোপরি আপনাদেরকে যে কথা আমি বলি, যে সমস্যা সমাধানের কথা আমি বলি, যার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে সেটাকে আমাকে করে দিতে হয়। সুতরাং এই সমস্ত কাজের জন্য আমি সবসময় লাইভে আসতে পারি না, তার জন্য ক্ষমা প্রার্থী। তবু আমি চেষ্টা করি সপ্তাহে 3 দিন 4 দিন আপনাদের সঙ্গে কথা বলার। আচার্য শ্রী দুলাল অলরেডি আপনারা জানেন, আমি সাধারণত প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না, যেটা পারি হ্যাঁ, যেটা পারি না না। গত পরশুদিন আমার এক চেম্বারে এসেছিলেন বাবা মা, তার একমাত্র কন্যার বিষয়, মেয়েটির বয়স 22 বছর, মেয়েটির বয়স 22 বছর। 1.5 বছর আগে, মানে যখন ওর বয়স 20 সামথিং, সেই সময় বাড়ির অমতে গিয়ে পালিয়ে গেছে এবং এমন ভাবে গেছে, এমন জায়গায় গেছে যেটা খুব একটা শোভনীয় নয়। যাই হোক, 1.5 বছরের মধ্যে জাস্ট কয়েকটা মাস হলো একটা ফুটফুটে সন্তানও হয়েছে, মানে জাস্ট কয়েকটা মাস, হয়তো 1-1.5 মাস 2 মাসের মধ্যেই হয়েছে। গার্জেন এসে বলছে না, মেয়েটাকে ওখানে সংসার করতে দেব না, ওকে ফিরিয়ে নিয়ে আসবো। দোলা, আপনি তো বলেন যা পারেন হ্যাঁ, যা পারেন না সেটা, আপনি আমাদের এই কাজটা করে দিন। আমি মানে তাদের দিকে তাকিয়ে আছি, যত খরচ করতে হয় আমরা করতে রাজি, মেয়েটাকে নিয়ে আসুন। আমি একটা জিনিস ভাবছিলাম যে এই যে বিষয়টা, একটা মেয়ে ভুল করে সে চলে গেছে, চলে গেছে, সে সেখানে সংসার করছে, একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, সেই সংসারটা ভেঙে দেবে? হ্যাঁ, যদি আনার হতো, মানে চলে যাওয়ার ঠিক, মানে 2020 মিডিলে চলে গেছে, ভুল বললাম, 20 বছর সামথিং এসেছে, চলে গেছে বছর 2 আগের, 22-এর সময় চলে গেছে। তা তার 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে কেন যোগাযোগ করলো না? কেন সে যোগাযোগ করলো না? 1.5 বছর বিয়ে হয়ে গেছে, একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, এখন তাকে ফেরত নিয়ে আসো, যা খরচ করা হয় করব। আমি হাত জোর করে বললাম আপনি আসতে পারেন, কারণ অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল গঠন করতে পারে, গড়তে পারে, হ্যাঁ ভাঙতেও পারে। ভাঙা বলতে কোথায়? আপনার একটা ছেলে মানে একটা মেয়ের সঙ্গে, মানে এমন একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে আছে যেটা একটা ইনলিগাল রিলেশন, বাড়িতে ওয়াইফ আছে, বাড়িতে স্ত্রী আছে, অন্য জায়গায় গিয়ে কোনো একটা মেয়ের সঙ্গে ফষ্টি করছে, হ্যাঁ এগুলো আমি ভেঙে দিই, এগুলো আমি কাজ করি, কিন্তু সেই কাজ করি না যার মধ্যে অনৈতিকতা আছে,
যেখানে নৈতিকতার কোনো বিষয় নেই। আমি এ কাজগুলো করি না, হাত জোর করে আমি ওনাকে পাঠিয়ে দিলাম। আমি যেটা পারি হ্যাঁ, যেটা পারি না না। যেহেতু আমি সাবজেক্ট জানি, আমি তন্ত্র কাজ করি, কিন্তু অবৈধ কাজ। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। আপনি একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? আপনার ভীষণ আস্তে হচ্ছে, একটু জোরে বলুন। আপনি যাদবপুর থেকে বলছেন, ছেলের বিষয়। ছেলের নাম কি? মলয় রায় কর্মকার। পোনয় 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 ডেট অফ বার্থ বলুন। 11/1/1998। জন্ম সময় বলুন। দুপুর 3:35। আসলে আপনার শব্দটা আমি ভীষণ মানে খুব অল্প স্বরে শুনতে পাচ্ছি। জন্মস্থান কি কলকাতা? যাই হোক, কোনো একটা প্রবলেম হচ্ছে। জন্মস্থান হলো কলকাতা। আপনার ছেলের তো জন্মবার হলো রবিবার। ওর মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ, এগুলো জানা ছিল? রাশিটা জানতেন, অন্যগুলো হয়তো জানা ছিল না। বর্তমানে বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা এই মুহূর্তে চলছে। 2023-এর মিডিলের পর থেকে ওর কর্ম সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম হবে। আর আপনি যেটা জানতে চাইছেন সেটা হলো এই, আপনার ছেলের কেরিয়ার কেমন হবে। একটু জোরে বলুন, আমার দর্শক বন্ধু শুনছে। আমি ঠিক বলছি কি ভুল বলছি একটু বলুন তাদেরকে। আমি কি ঠিক বললাম? কথাটা আপনারও ডিস্টার্ব বলছি। আপনি আপনার ছেলের কেরিয়ার বিষয়ে জানবেন বলে তো ফোনটা করেছেন। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আপনি এটুকু আশা করেননি যে আমি আপনাকে এইভাবে বলবো যে আপনার মেন প্রশ্নটা কি আছে, তাই না? একটু জোরে বলুন, আপনার শব্দটা একদম এত আস্তে হচ্ছে। আসলে সাউন্ডটা ভীষণ ডিস্টার্ব। বর্তমানে কি করছে ছেলে? বর্তমানে ছেলে কি করছে? চাকরির চেষ্টা করছে। দেখুন, এই জন্ম ছকে দশম স্থানে শনি বসে আছে। শনি লেট করায়, লেট, যে কোনো বিষয়ে লেট করায় শনি। সেই শনি অষ্টম অধিপতি, নবম অধিপতি। অষ্টম মানে বাধা বিপত্তি সমস্যা, নবম মানে ভাগ্য কপাল। এই দুটো বিষয়ের যে দেখছে সে হলো শনি, অর্থাৎ কপাল, ভাগ্য, ভাগ্যস্থান এবং বাধা বিপত্তি। সেই শনি দশম স্থান অর্থাৎ কর্মস্থানে বসে আছে। ফলে কর্ম সংক্রান্ত দিক থেকে বাধা বিপত্তি সমস্যা, হওয়া কাজ না হওয়া, আটকে যাওয়া, ডিপ্রেশনে নিয়ে যাওয়া, যে কাজটা হওয়া উচিত দুদিনে সেটা হবে 20 দিনে, সহজে হতে দেবে না। দ্বিতীয় বিষয় হলো এই জন্ম কুণ্ডলিতে অষ্টমে মঙ্গল বসে আছে। অষ্টমে মঙ্গল থাকা মানে মাঙ্গলিক যোগ। একদম, ছেলে মাঙ্গলিক। সাধারণত আমরা জানি মাঙ্গলিক মানে বিবাহ জীবন নষ্ট করে, কিন্তু এটা সঠিক নয়। সঠিক নয় কেন? সাধারণত মেয়েদের জাতিকা, মেয়েরা যদি মাঙ্গলিক হয় তাদের বিবাহিত জীবন নষ্ট করে। আর ছেলেদের
দুটো জীবন নষ্ট করে, একটা হলো বৈবাহিক জীবন বিবাহ, আর একটা হলো কর্ম। সুতরাং এই ছেলেটা শিক্ষিত হলেও, প্রচুর চেষ্টা করলেও, প্রচুর খাটাখাটনি করলেও এ কিন্তু সঠিক সময় পাবে না। এই দুটো অশুভ যোগ আপনি চেষ্টা করুন যত সম্ভব তাড়াতাড়ি খণ্ডন করানোর। দশম অধিপতিকে গার্ড করতে হবে, দশম স্থানকে গার্ড করতে হবে, মাঙ্গলিক যোগটাকে সংশোধন করতে হবে, এবং এই জন্মকুণ্ডলী অনুযায়ী রবি গ্রহটি রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে। রবি রাহুর কানেকশন, যাকে বলা হয় গ্রহণ দোষ, এগুলোকে সংশোধন করলে এই ছেলেটি ভালো সার্ভিস পাবে। সংশোধন না করলে পরিশ্রম করে যাবে, খাটবে, কিন্তু কিছুতেই কিছু হবে না। দেখুন, একটা বিষয়, আপনার কথাটা ভীষণ আস্তে হচ্ছে বলে আমি খুব ধীর স্থির ভাবে শুনতে হচ্ছে আমায়। ও কোন বিষয়ে পরীক্ষা দেবে, আপনার প্রশ্নটা এইটাই। সবার আগে দরকার এই সমস্যাগুলো সমাধান করা, কারণ সমাধান না করে ও যে পরীক্ষায় দিক না কিন্তু ফেলিওর হবে। সংশোধনটা করুন। আপনি একটা কাজ করুন, সব থেকে ভালো হবে একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন আগে। তিনি সংশোধন করে পাশাপাশি কোন লাইন নিয়ে গেলে ভালো সাকসেস পাবে সেটাও বলে দেবেন। আর যদি আপনি আমার উপর ডিপেন্ড হন, আপনি যাদবপুর থেকে বলছেন, আমি বালিগঞ্জের গড়িয়াটের ভাগ্যচক্র চেম্বারে বুধবার করে থাকি, আগামীকাল আমি আছি। যদি মনে হয় তাহলে একটু সময় নিয়ে আসতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। কোন লাইনে যাবে অবশ্যই বলে দেওয়া যাবে, কিন্তু বিষয়টা হলো আপনার যে রাস্তাটা, সে রাস্তাটা তো ভালো নয়। আমরা প্রত্যেকে চাই এটা ভালো সার্ভিস, আমরা প্রত্যেকে চাই এটা ভালো কর্ম, আমরা প্রত্যেকে চাই ভালো একটা কেরিয়ার। সেই কেরিয়ার, সেই কর্ম, সেটা পাবার জন্য আমাকে তো এগোতে হবে। কিন্তু রাস্তাটা যদি খারাপ হয়, অশুভ যোগের কারণে যদি ডিস্টার্ব হয়, সেখানে তো পৌঁছাতে দেবে না, সেটা তো পাবে না, সেটা তো হবে না। সুতরাং আমাকে সবার আগে দেখতে হবে রাস্তাটাকে ক্লিয়ার করা। রাস্তাটা ক্লিয়ার করে তারপর আমি গিয়ে তো বলবো যে আমি কোনটায় যাব। আমি রাস্তা ক্লিয়ার নেই, আমি আগে থেকে ভাবছি কোথায় যাব। আমাকে তো ফার্স্ট স্টেজটা তো আগে ঠিক করতে হবে। আমি মাধ্যমিকটা দিতে পারলাম না, আমি সায়েন্স মানে মানে সায়েন্সে যাব, আর্টসে যাব না কমার্সে যাব, কোথায় যাব বলুন? সেটাতে যাওয়ার আগে তো তোমাকে তো আগে মাধ্যমিকটা ক্রস করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছিলাম, বা এর আগেও বলেছি, মাধ্যমিক পরীক্ষাটা তো আগে পাশ করতে হবে, তারপর তো আমি আর্টসে যাব না কমার্সে যাব না সায়েন্সে যাব। সুতরাং এই যে ধাপটা, এই ধাপটা আগে বুঝতে হবে। আর যেহেতু এখানে মাঙ্গলিক আছে, দশম স্থানটা মারাত্মকভাবে ডিস্টার্ব আছে, রবি গ্রহটি রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে, এগুলো শুভ রেজাল্ট কখনোই দেয় না। এবং সর্বোপরি বর্তমানে রাহুর অন্তর্দশা চলছে, হওয়া কাজগুলো আটকে দেবে, সিদ্ধান্ত নিতে পারবে না, মেন্টাল দিক থেকে ডিস্টার্ব হবে। সুতরাং যদি মনে করেন এভাবে চলছে, চলতে দাও, গুড, চলতে দাও। আর যদি মনে হয় না সাকসেস আমার দরকার, সফলতা আমার দরকার, তাহলে এগুলো অবশ্যই সংশোধন করে তারপর এক্সাম দেওয়াটা অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলালের কথা। সংশোধন আগে, তারপর কাজ। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি ব্রহ্মপুর থেকে বলছি। ব্রহ্মপুর, সেটা কোন থানা বলুন তো? এটা থানা হচ্ছে আপনার নেতাজি নগর। মানে কলকাতা? হ্যাঁ, কলকাতা, এখন এক্সটেনশন কলকাতা। নেতাজি নগর বলতে আমি এখনো বুঝলাম না, মানে বেহালার পাটে কি? না না না, আপনার ইয়েতে কলকাতা 47 আরেকটা থানা হয়ে আছে, রায়পুর থানা হয়েছে। যাই হোক, কার বিষয়ে জানবেন? আমার নিজের সম্পর্কে। আপনার নামটি আমায় বলুন। আমার নাম হচ্ছে পরমানন্দ ভট্টাচার্য। পরমানন্দ ভট্টাচার্য। আপনার ডেট অফ বার্থ বলুন। 15 আগস্ট 1947। 15 আগস্ট
1947 12টা রাত্রি 12টা। জন্মস্থান চিটাগাং। বাংলাদেশ, চিটাগাং। হ্যাঁ, চিটাগাং। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন হ্যাঁ, 15ই আগস্ট হ্যাঁ, হ্যাঁ। 1997 সাল, না, 97 নাই। 47। হুম, বাবা, স্বাধীনতা দিন। হুম। খুব ভালো। রাত্রি 12টা। রাত 12টা। বাহ, ভীষণ ভালো। ভালো হলে কি হবে, লাইফ তো খুব স্ট্রাগলিং করে যাচ্ছি, নাথিং। আপনার জন্মবার হলো বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার। আচ্ছা, কর্কট রাশি, মেষ লগ্ন, পুনর্বসু নক্ষত্র এবং দেবগণ। আচ্ছা। দেখুন, এই যে জন্মছকটা আমি পেলাম, এই জন্মছকে ভালোভাবে জন্মছকটা একটু শুনে নিন। আপনি যেহেতু ব্রাহ্মণ মানুষ, হ্যাঁ, কিছুটা হলেও বুঝতে পারবেন। যেহেতু মেষ লগ্ন, সেকেন্ড হাউসে রাহু, থার্ড হাউসে মঙ্গল, চতুর্থে শনি, রবি, বুধ, শুক্র, চন্দ্র, পাঁচটা গ্রহ একসঙ্গে বসে আছে। হ্যাঁ, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে কেতু। এইবার বিষয়টা কি হলো, একটা পরিপূর্ণ কাল সর্পযোগ তৈরি করে দিয়েছে। আচ্ছা। একটা পরিপূর্ণ কাল সর্পযোগ। এই কাল সর্পযোগ ডিসব্যালেন্স অফ লাইফ, জীবনের ব্যালেন্স, জীবনের সমতা হ্যাঁ, হ্যাঁ। রাখতে দেবে না। কিরকম ভাবে দেবে না? জীবনে আপনি প্রচুর পরিশ্রম করবেন, হ্যাঁ, পরিশ্রম করে যাচ্ছি, নাথিং রেজাল্ট। নাথিং রেজাল্ট। অথচ আমার কোয়ালিফিকেশন কিন্তু খারাপ নয়, কি, খারাপ নয়, যথেষ্ট ভালো। হ্যাঁ, আপনার আমার কোয়ালিফিকেশন, আমি ফিজিওলজির এমএসসি, হুম বিজনেস ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট, হুম। একটা মেডিকেল সায়েন্সে এমডি। নাথিং, আমার পকেটে পয়সা নেই, শুধু স্ট্রাগলিং করে যাচ্ছি। না, জীবনে এই যে ছকটা পেলাম, আপনার অনেক কিছু পাওয়া উচিত ছিল, অনেক কিছু পাওয়া উচিত ছিল। পাওয়া মানে চান্স এসছে, যে চান্স গুলো বললে আপনিও চিন্তায় পড়ে যাবেন, যে সমস্ত চান্স এসছিল, কিন্তু স্ট্রিক করে দিচ্ছে সব। সেটা তো স্বাভাবিক, কারণ এই জন্মকুণ্ডলী অনুযায়ী প্রচন্ডভাবে ডিস্টার্ব হয়ে আছে। তো এই জন্মকুণ্ডলী অনুযায়ী প্রচন্ডভাবে ডিস্টার্ব। আপনার কোয়ালিফিকেশন ভালো, আপনার সমস্ত কিছু ভালো, কিন্তু এই মানে ব্যাপারটা হচ্ছে, আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা মাটির কলসি, একটা মাটির কলসি, সেই কলসিতে আমি পানীয় জল কন্টিনিউ সেখানে আমি জমা করলাম, ব্যালেন্সটা আমি বাড়ালাম, কিন্তু সেই জলটাকে আমি ইউজ করলাম না, আমি খেলাম না। তাহলে সেই জলটার কোনো কার্যকারিতা ভূমিকা আমি পেলাম না, সেই জলটা ব্যবহৃত হলো না। আনইউজেস অবস্থায় থাকার কারণে সেই ওয়াটার, সেই জলটা বেকার হয়ে গেল। বেকার হয়ে গেল আর কি। হ্যাঁ, আপনার তো আপনি তো অনেক আগে তো এটাকে সংশোধন, মানে এই জায়গাটাকে ঠিক করতে পারতেন। ঠিক করতে পারতাম, তবে ব্যাপারটা এটাও কিন্তু একটা গ্রহের ফের আর কি, বুঝলেন? একদম। যাই হোক, আপনার যদি মনে হয় একবার আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওই যে ধন্যবাদ। আর কি, গড়িয়াহাটায়। ধন্যবাদ। হ্যাঁ, কিছু কিছু মানুষ থাকেন, সত্যি কথা, কিছু কিছু মানুষ থাকেন সত্যি কথাই, যারা যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট ট্যালেন্টেড, কিন্তু সেই ট্যালেন্ট অনুযায়ী একটা ভালো কর্মপ্রাপ্তি তাদের হয়নি। বাড়িতে বৃদ্ধ বাবা মা, সন্তান সন্ততি রয়েছে, কিন্তু একটা জায়গায় দাঁড়াতে পারেনি। আমারই এক পরিচিত যে ছেলেটি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রথমে মাস্টার ডিগ্রি করে, আমার এক বিশেষ বন্ধুর কথা বলছি, পরবর্তীতে বর্ধমান ইউনিভার্সিটি থেকে পুনরায় আবার মাস্টার ডিগ্রি করে, মাস্টার ডিগ্রি করে ক্যালকাটায় আবার রিটার্ন, সেখানে এসে এমফিল করে, পরবর্তীতে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই পিএইচডি করছে। নিঃসন্দেহে যোগ্যতাটা কম নয়, কিন্তু বললে বিশ্বাস করবেন না, সে কিন্তু কোনো কলেজে এখনো
মানে পার্ট টাইমার টিচার বা প্রফেসর বা অন্য কোনো ভাবে কিছু করা এখনো করে উঠতে পারেনি। সে যেটা করছে আপাতত সে টিউশনি, কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে সে পড়াচ্ছে, এমনকি ইউনিভার্সিটি লেভেলের ছাত্রছাত্রীদেরকে সে এখন টিউশনি পড়াচ্ছে। কিন্তু নিজের গায়ে একটা সরকারি যে স্ট্যাম্প সেটা কিন্তু লাগাতে পারেনি। হ্যালো, প্রচন্ড ট্যালেন্ট, কিন্তু কি হবে যদি আমি সেটাকে কাজে না লাগাতে পারি? দেখুন, এই কাজে লাগানো না লাগানো এটা প্রত্যেকটা জিনিসই এই জন্ম কুণ্ডলিতে আছে। এটা যদি আমরা আগে থেকে যদি সঠিকভাবে একটুখানি ঠিকঠাক যদি করে নিই, তাহলে এই যে দাদাভাই যিনি ফোন করলেন 97-তে জন্মগ্রহণ 47-এ জন্মগ্রহণ করেছেন, উনি যথেষ্ট হায়ার এডুকেটেড, বাট নিজের জীবন কোনো কিছুই আমি পাইনি নিজের মুখে স্বীকার করে গেলেন। তাদের একটা টাইম কিন্তু চলে গেছে, কিন্তু এখনকার টাইমে এটা কিন্তু এতটা ইজি নয়, কষ্ট করে চলতে হবে। নমস্কার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চেয়েছেন? আমি আমার বিষয়ে জানবো। আপনার নামটি আমায় একটু বলুন। হ্যাঁ, অঞ্জলি আচার্য। অঞ্জলি আচার্য। আপনার ডেট অফ বার্থ বলুন। 1968। হ্যাঁ, 1968 শনিবার। ডেট বলুন, মাস বলুন। দুপুর 2টোয়। ডেট বলুন, মাস বলুন। 27 এপ্রিল, সরি 27 এপ্রিল 1968। 27 এপ্রিল 1968, দুপুর 2টো। হ্যাঁ, জন্মস্থান কোথায়? হাওড়া। 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 অঞ্জলি আচার্য। হ্যাঁ, ওই তো ইয়াজি প্রোগ্রাম পেলাম, এই লাইনটা পেলাম। আপনার শনিবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ, শনিবার। মেষ রাশি, সিংহ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। শরীর স্বাস্থ্যের একটু নজর দিন, শরীর স্বাস্থ্য দিকে নজর দিন। আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। হ্যাঁ, এবার বলুন, আপনার মেন প্রশ্ন কি আছে? মেন প্রশ্ন আমার এই শরীর নিয়ে বলছিলাম। এমনি আমি কি কিছু করতে পারবো এই বয়সে এসে? এই বয়সে কিছু করার আগে নিজের শরীরের দিকে একটু নজর দিন, এবং বিশেষ করে মানে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি, অবশ্যই প্রার্থনা করছি যেন কোনোভাবে পড়ে না যান, কারণ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু আপনার। আচ্ছা। একটুখানি অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। হুম, এটা আমি আপনাকে রিকোয়েস্ট করছি, একটু সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, কারণ আপনার কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং যদি কোনো কারণে যদি পড়ে যান শারীরিক দিক থেকে কিন্তু সমস্যা হবে। আপনাকে আমি সতর্ক করলাম। হ্যাঁ, একটু সতর্ক, একটু চলাফেরা করুন। ঘরে বসে এই বয়সে একটা ব্যবসা করার ইচ্ছা আছে। আমি কি এগোতে পারবো? এখন করে লাভ নেই, নিজের শরীরের দিকে নজর দিন আগে, হ্যাঁ, নিজের শরীরের দিকে আগে নজর দিন। যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদের কাছাকাছি আমার বিভিন্ন চেম্বার আছে, যে চেম্বারটা আপনার কাছে হবে সেখানে যোগাযোগ করতে পারেন। নিচে দেখুন স্ক্রলিং এ একাধিক চেম্বার রয়েছে, সেই সমস্ত চেম্বারে যোগাযোগ করতে পারেন। যারা দূরবর্তী অঞ্চলের মানুষ আছেন তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সমস্যার সমাধান যদি চান তাহলে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।